সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে সব কাজেই হযবরলর অবস্থার সৃষ্টি হয়। ঠিক একইভাবে এটার ব্যতিক্রম ঘটেনি এই মৎস্য খামারে, যেখানে কিছু টাঙ্কিতে সঠিক সময়ে মাছ বিক্রি না করার কারণে মাছগুলা দ্রুত বৃদ্ধি পেয়ে ওভারলোডেড হয়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণ অতিরিক্ত মাছ হওয়াতে টাঙ্কিতে মাছ প্রচুর পরিমাণ মারা যাইতেছে। সেজন্য বেশি যেই টাঙ্কিতে মাছ আসে সেখান থেকে কিছু ছোট মাছ দ্রুত অন্য টাঙ্কিতে স্থানান্তর করা হচ্ছে। কিন্তু তাপমাত্রা অনেক কমে যাওয়ায় এখন মাছ স্থানান্তর করার ক্ষেত্রেও কিছু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন মাছ মারা যাওয়ার ঝুঁকি থাকে। তারপরও যতটা সম্ভব সতর্কতার সহিত টাঙ্কি থেকে মাছ সরানো হচ্ছে। কিন্তু এখন মাছের চাহিদাও কম, যেহেতু গরমের সিজনে বা উৎসবে মাছ বিক্রিটা বেশি হয়। এখন শীতের সময় মানুষ এভাবেই কোরিয়াতে বাইরে ঘোরার জন্য খুব কম যায়, তাই মাছ বেশি অর্ডারও আসছে না, তাই মাছের বৃদ্ধির কারণে মাছও মারা যাচ্ছে। তারপরও যেটুকু সম্ভব যতটা সেভ করা যায় সেভাবে সেভ করে মাছগুলা স্থানান্তর করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মাছগুলা এক টাঙ্কিতে প্রায় 2 থেকে 3 টন মাছ থাকলে সেটা স্বাভাবিক, কিন্তু এই টাঙ্কিতে প্রায় 5 টনের মতন মাছ আছে।